আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল আচারি ছোলা ভুনা। এটা খেতে অসম্ভব মজার হবে। একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। একটু ভিন্ন রকম স্বাদের এই ছোলা ভুনা। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই আচারি ছোলা ভুনা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি নিয়েছি 2 কাপ সেদ্ধ ছোলা। ছোলাগুলো প্রথমে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে, তারপর সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা আলু। আমি আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে আলুর পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাই। প্রথমে চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আজকে আমি আচারি ছোলা রান্না করব, এজন্য এখানে অবশ্যই সরিষার তেলটা দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা ছোট এলাচ। এখন আমি গরম মশলাগুলো 15 সেকেন্ডের মতো ভেজে নেব। গরম মশলা 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ আর 1 চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে কিন্তু অবশ্যই পাঁচফোড়ন দিতে হবে, কারণ আচারি চিকেনে কিন্তু পাঁচফোড়নটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন, কারণ ছোলাগুলো সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে, এজন্য লবণটা বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানি দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, ছোলা ভুনাটা খেতে ততটাই টেস্টি হবে। আমি প্রায় 5-6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তো টমেটোর সিজন, তাই সবার ঘরেই টমেটো আছে, এজন্য এখানে টমেটোটা অবশ্যই দিতে হবে। টমেটোটা দিলে ছোলা ভুনাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আলু কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলা। ছোলা দিয়ে আমি নেড়েচেড়ে সব কিছু মিক্সড করে নেব। তারপর 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে করেই কষিয়ে নেব। আমি 2-3 মিনিটের মতো ছোলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচের ফালি। পানি দেওয়ার পর ছোলা খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। ছোলার পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমার মেন উপকরণ লাগবে আচার। আমি এখানে আমের ঝুরি টক আচার নিয়েছি। এখানে অবশ্যই টক আচারটা দিতে হবে। আমি 2 চামচ আমের ঝুরি টক আচার দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। এখানে পাঁচফোড়নের গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আর লবণটা টেস্ট করে নেব যে এখানে আর একটু লবণ লাগবে কি না। আমার এখানে লবণ কম হয়েছে, এখন আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি নেড়েচেড়ে মিক্সড করে নেব। এখন আর কিছুই করতে হবে না। 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে করেই নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আমার আচারি ছোলা ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এই তো হয়ে গেল ইফতার স্পেশাল আচারি ছোলা ভুনা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন।
আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।